ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এটা আমার বোলপুর ট্রিপের লাস্ট ব্লগ। তো ট্রেনে উঠেই তো আমরা বিরিয়ানি নিয়ে বসে গেছি, আমি আর সায়ন্তিকা। আর বিরিয়ানিটা দারুণ করেছিল, দাম অনুযায়ী বিরিয়ানিটা সত্যি খুব ভালো করেছিল। দাম নিয়েছিল মোটে 100 টাকা। সব কিছু তার দাম দিয়ে বিচার করা যায় না। তো আমরা কিছু দূর যাওয়ার পরে একটা ঘটনা ঘটে, ঘটনাটা ঘটে হচ্ছে একটা মহিলা নাকি সুসাইডের টেন্ডেন্সিতে না দুর্ঘটনা অ্যাক্সিডেন্টলি ট্রেন লাইনে পড়ে যায়, ঠিক আছে। যাই হোক, তিনি স্পট ডেড, সঙ্গে সঙ্গেই মারা যায়, ঠিক আছে। তো এরকম ঘটনা শুনলে সত্যি মনটা কেমন করে ওঠে, কিন্তু কিছু তো করার ছিল না। তারপরে আরপিএফ পুলিশরা এসে সঙ্গে সঙ্গেই সব কিছু পরিষ্কার হয়ে যায়, মোটামুটি ওই আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টার মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। যাই হোক, তো তারপরে আমরা ট্রেনে যাব আর সারা রাস্তা মুখ চলবে না, এরকম তো হতেই পারে না। তো প্রথমে খেয়েছিলাম মালকিস আর লটি চকোবাই, তারপরে নিয়েছিলাম হচ্ছে শনপাপড়িটা হলদিরাম ফেল এত ভালো করেছিল। তারপরে নিয়েছিলাম হচ্ছে ঘুগনিটাও দারুণ করেছিল। আর তারপরে নিয়েছিলাম পেয়ারা মাখা। আর এই দুর্ঘটনাটার জন্য আমাদের সবারই খুব খারাপ লাগছিল, কিন্তু কোনো কিছুই থেমে থাকে না, সব কিছুই চালাতেই হবে, সময়ের সাথে সব কিছু চলবে। তারপরে নিয়েছিলাম মুড়ি মাখা। আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম ফারাক্কা। আর ফারাক্কাতে যখন আমরা পৌঁছলাম তখন সন্ধ্যা হবে কি ভালো লাগছিল গঙ্গাটা। আর আসার দিন আমাদের রিজার্ভেশন করা ছিল, আমরা জেনারেলে আসিনি। যাই হোক, বাড়ি আসতে মন চাইছিল না, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আর সব থেকে বড়ো কথা, একদিনের জন্য গেছিলাম তো আরও মনটা খারাপ লাগছিলো, আর 1-2 দিন থাকলে ভালোই হতো। যাই হোক, তো এখানে আমরা যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম। আর তারপরে আর কি একটু পরে মালদা পৌঁছিয়ে গেছিলো ট্রেনটা। আর বাড়ি তো সবাইকে যেতেই হবে, কারণ বাড়ি হাজার ঘুরে আসলেও মনে হবে বাড়ির মতো শান্তি কোনো জায়গা না। আর ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।